একটু আমাদের নতুন প্রজন্মের জন্য একটু স্মরণ করেন এবং আমাদের নতুন প্রজন্মের কাছে ভাষা কতটুকু টিকে আছে আজকে ৭৪ বছর পর যদি মূল্যায়ন করতে বলি। 1952 সনে আমি কিশোরগঞ্জ গুরুদল কলেজের ছাত্র, আইএসসি সেকেন্ড ইয়ারে পড়ি। ভাষা আন্দোলন আগে থেকে যে শুরু হইতেছিল এটা আমার জানা ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে যে বলছিলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এইটা আমি জানি, এইটা আমি শুনছিলাম। কিন্তু পরবর্তী সময়ে এটা 48 সনে কায়দে আজম এই কথা বলছিলেন, কিন্তু পর আন্দোলন ভাষার নিয়ে আন্দোলন শুরু হয়েছে। 52 সনে যে আন্দোলনটা হয়েছে এটা সারা পৃথিবীতে এমন ধরনের আন্দোলন কম হয়। নুরুল আমিন প্রধানমন্ত্রী নুরুল আমিনের আদেশেই তো পুলিশ গুলি করছে, আর না হয় পুলিশ ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে গুলি করার কোনো কারণ নাই। আদেশ পাইয়েই পুলিশ গুলি করছে। তখন পূর্ব পাকিস্তান আইন পরিষদ চলতেছিল। এই আইন পরিষদের একজন সদস্য ছিলেন মৌলানা আব্দুর রশিদ। মৌলানা আব্দুর রশিদ দাবি করছেন যে অধিবেশন, আইনসভার অধিবেশন মুলতবি করা হোক, কিন্তু কর্তা ব্যক্তিরা শোনেন নাই। আর মৌলানা রশিদ সাহেব বাইরে হয়ে গেলেন এবং ভাষা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করলেন। তারপরে আমি, আমার বাড়ি নেত্রকোনা জেলায়, আমি বাড়িতে আসছিলাম, আইসা দেখি সাধারণ মানুষ স্লোগান দিতেছে, নুরুল আমিনের কাল্লা চাই। সর্বত্রই এই ছাত্র শহীদ হওয়ার ফলে বাংলাদেশের মানুষের যে অবস্থা আর চিন্তার বাইরে। এই সময় যদি যুদ্ধ হইতো তাহলে পাকিস্তান ভাঙ্গিয়া বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। নিরাস্ত্র অবস্থায় এই মানুষ বাংলাদেশের জয় বাস্তবায়িত করত। যাই হোক, বর্তমান সময়ে আমার একটা কথা আছে, বাংলা ভাষাকে সর্বতভাবে চালু হয়েছে। সরকারি অফিসে এখন পর্যন্ত ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। এমনকি সাধারণ একটা উল্লেখ্য আমি করতে চাই, আমাদের দেশে প্রতি বছরের প্রথম দিকে জানুয়ারি মাসে কি কয় এটাকে ইংরেজি নববর্ষ শুরু হওয়ার সাথে সাথে ক্যাটালগ প্রকাশ করে। এই ক্যাটালগে 1 নম্বরের ভাষাটা ইংরেজি। আজকে 21শে ফেব্রুয়ারি আমরা যদি যে কোনো দেখি তাহলে 21শে ফেব্রুয়ারি, তারপরে নিচে লেখা আছে বাংলা। কিন্তু বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা। এই অবস্থায় বাংলার এই অবস্থা, এটা আমরা সন্তুষ্ট হইতে পারি না। আসুন আমরা সকলে আবার এই আন্দোলন শুরু করি, বাংলা যাতে যে কোনো অবস্থায় প্রধান স্থান অধিকার করে। নতুন প্রজন্মকে কোনো পরামর্শ দিবেন? আমার পরামর্শটা, আমি 38 বছর, 56 সন হইতে 94 সন পর্যন্ত এটা বিভিন্ন হাই স্কুলের শিক্ষকতা করছে এবং আমার পাঠের বিষয় ছিল ইংরেজি। কিন্তু আমার যদ্দূর মনে হয় আমি এতটুকু সাবধান ছিলাম যে ক্লাস ছাড়া
বাইরে হইলে ইংরেজি শব্দ আমি ব্যবহার করতাম না, যতদূর পারি বাংলা শব্দ ব্যবহার করতাম। কিছু শব্দ আছে যেটি বাংলায় জানি না আমরা, এটাতে ইংরেজি ব্যবহার করতাম। কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলতাম। এখন ইংরেজি শিক্ষার জন্য দেশে যে তোড়জোড় শুরু হয়েছে, বাংলা শিক্ষার জন্য এই তোড়জোড় নাই। হওয়া উচিত বাংলা শিক্ষার জন্য, কিন্তু ইংরেজি শিক্ষার জন্য এইখানে স্কুল শুরু হয়েছে। এবং আমাদের গার্জিয়ানরা মনে করেন যদি আমার ছেলে ইংরেজি ভাষায় পারদর্শী হয় তাহলে তার একটা চাকরি মিলবে, এবং চাকরি থেকে ইংরেজি জানার পরীক্ষা নেওয়া হয়। আমার মনে হয় তাই হয়, না হলে ইংরেজি শিখে কেন? আমার ভাষা আন্দোলনের শরিক ছিলাম, এই হিসাবে আমার দাবি বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হোক, বাংলা ভাষা সর্বক্ষেত্রে চালু হোক। থ্যাংক ইউ।